বেটার জন্য, আমাদের দুই ছেলের জন্য আমার আব্বা নতুন জামা কিনেছেন কিনা? মা বোনেরা কান লাগান বাবা, মা কাকে বলে একটু শিখে নেন গো। হাজরাতে জান্নাত রানী মা ফাতেমা বাড়ির কোনো কাজ করছিলেন বাবা, ঘরের মধ্যে ছিলেন, আর বাড়ির মেন দরজাতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে দাঁড়িয়ে আম্মা জান বলে ডাক দিলেন। আম্মা জান, আম্মা জান ফাতেমা একটাকে সাড়া দিলেন। বেটা হাসনাইন কারিমাইন রে, কি হলো রে বেটা? আমার মা ফাতেমা ঘর থেকে বেরোলেন, আমিনাতে আসলেন, দুইটা বেটার মন খারাপ দেখাচ্ছে। আম্মা জান কাকে বলে গো? মা বেটার চেহারা দেখে বুঝে নিবে বেটার মনটা খারাপ আছে। এই বেরাদার শুনে যান, মা খালারা, আমার বোনেরা শুনেন গো। ইমাম হাসনাইন কারিমাইনকে সামনে রেখে আম্মা জান বসে গেলেন। বেটা কি হলো রে? কেন এই সময় এরকম ভাবে ডাক দিলি রে বেটা? কোনো দরকার পড়ে গেছে নাকি? বলে আম্মা গো, আপনি তো ভালো করে জানেন আম্মা, আগামী কালকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বলে বেটা আমার জানার কি আছে রে? গোটা মদিনাবাসী জেনে গেছে কালকে ঈদের নামাজ হবে। আম্মা গো, একটা কথা জানার জন্য ডাক দিলাম। আম্মা কি কথা রে বেটা? বলে আম্মা গো, কালকে সকাল বেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মদিনার সমস্ত ছেলেরা, এদের মুখে আমরা শুনলাম রাস্তায় বলা বলি করছে আম্মা, তাদের বাবারা, তাদের আব্বা জানেরা নিজের বাচ্চার জন্য নতুন জামা কাপড় কিনেছে। আমাদের আব্বা আমাদের জন্য নতুন জামা কিনেছেন কিনা? এ বেরাদার, যেমনই বাবা মাকে এ কথা বলা গো, আমার জান্নাত রানীর অন্তরখানা ফেটে গেল। আল্লাহ গো, এখন এই দুই বেটা যে প্রশ্ন করে দিল, আল্লাহ আমি ফাতেমা এই কচি কচি বেটা দুটোকে সান্ত্বনা কি করে দেব? ফাতেমা মানের বেটা রে, হঠাৎ করে জামার কথা উঠে গেল, ব্যাপারটা কি রে বেটা? বলে আম্মা গো, আমরা এখন রাস্তায় নেমেছিলাম, বাচ্চারা বলা বলি করছে আম্মা জান তাদের বাবারা নতুন নতুন জামা কিনে এনে দিয়েছে। আগামী কালকে সকাল বেলাতে কেউ বলছে বাবার সঙ্গে যাব, কেউ বলছে দাদুর সঙ্গে যাব, কেউ বলছে চাচার সঙ্গে যাব, কেউ বলছে নানুর সঙ্গে যাব। আমরা নতুন নতুন জামা কাপড় পরে যাব ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করতে। কিন্তু আমাদের নতুন জামা কিনা হয়েছে কিনা আমরা তো এটা শুনিনি। আম্মা বলেন না দয়া করে গো, আমাদের বাবা শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফতেহ খায়বার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা কিনেছেন কিনা আমাদের জন্য? মা বোনেরা, ও জওয়ান ভাইরা গো, আমার জান্নাত রানী ফাতেমা বাচ্চা দুটোকে টেনে সিনায় জড়িয়ে ধরে কপালে চুমা দিলেন আর চোখের পানি ঝরাচ্ছেন। বেটা রে, এ বেটা হাসনাইন কারিমান শোনে বেটা, আর জামার কথা বলিস না রে বেটা। কেন গো মা? বলে তোমার বাবা শেরে খোদা মাওলা আলী এমন একজন মানুষ রে, তোমার আব্বার পকেটে বাজার করার জন্য একটা দিরহাম নাই, একটা টাকা নাই রে। তোমার বাবা তোমাদের জন্য নতুন জামা কোথা থেকে কিনে দেবে? আমার জান্নাত রানী যেমনই বেটাকে বলেছে, ইমাম হাসনাইন কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহর নবীর নওয়াজা গো, আম্মা জান গো, কি হলো রে বেটা? আমরা যে জান্নাত রানীর বেটা গো, আমাদের বাবার উপাধি শেরে খোদা, আল্লাহর শের গো। ও গো আম্মা জান, আমরা যে জান্নাত রানীর বেটা, মাওলা আলীর বেটা গো, আমাদের নানা হলেন দো জাহানের বাদশাহ, সারা কায়নাতের মালিক ও মুখতার। আমরা দয়ার নবীর নাতি হয়ে, আমরা জান্নাত রানীর বেটা হয়ে ঈদের ময়দানে যাওয়ার জন্য কি নতুন জামা পাবো না? মদিনার সমস্ত ছেলে নতুন জামা পরে যাবে ঈদগাহার ময়দানে, আর আমরা জান্নাত রানীর বেটা হয়ে, দয়ার নবীর নাতি হয়ে ওই চিরা ফাটা পুরাতন জামা পরে ময়দানে যাব। মা আমরা কি নতুন জামা পাবো না? মা বোনেরা গো, ফাতেমার অন্তর ফেটে গেল, ফাতেমার চোখে পানি। ফাতেমার বেটা দুটোকে ডাক দিয়ে বললেন, বেটা কাঁদিস না রে, এখন তো রাত হলো বেটা, সারা রাত পড়ে আছে রে বেটা, একটু সবুর কর রে বেটা,
সারা রাতের মধ্যে আমি তোর মা চেষ্টা চালিয়ে দেখে নতুন জামা পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাবে ঈদের মাঠে। আর যখন বাচ্চাগুলো রাস্তা দিয়ে যাবে, আমার দুইটা বেটা ওই বাচ্চাদের জামা কাপড় দেখে যদি কান্না করে, আমি মা বাচ্চাদের চোখের পানি সইতে পারবো না। এর নামই তো হলো মা। বহুদিন পূর্বে কোন বাংলা রাইটার, আপনার বাংলা কবি লিখেছিলেন কি জানেন? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শায়ের কেন বলেছেন? আমি একটা লাইন পড়বো শুধু। আমি নিজেও লিখেছি মা সম্পর্কে বাংলা গজল, শোনাবো পরে, শুনেন। কে দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের পাওয়ার জানেন? শুধু একটা লাইন আর শুনে নেন। কি? মায়ের সেবা করিলেন হযরত আয়েশ কারানি। মায়ের সেবা করিলেন হযরত আয়েশ কারানি। দেখলেন না হুজুরে চেহারা নুরানি। দেখলেন না হুজুরে চেহারা নুরানি। তাই জুব্বা পেলেন প্রিয় নবীজির, জুব্বা পেলেন প্রিয় নবীজির। মায়ের দুয়াই ষোলো আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মা ফাতেমা দুইটা বেটাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর গভীর রাতের বেলাতে মদিনার সমস্ত নারী জাতি ঘুমিয়ে গেছে বিছানাতে, ঘুমের বিছানায় চলে গেছেন বাবা। আল্লাহু আকবার কিতাবে এসেছে, সারা মদিনা মক্কা শহরের মানুষরা, আরব দেশের মানুষরা যখন বিছানায় ঘুমিয়ে যেত বাবা, সারা মদিনার মেয়েরা যখন বিছানায় ঘুমাতো, আমার নবীর বেটি জান্নাত রানী ফাতেমা তখন উযু করে নিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে যেতে। আমাদের মা বোন কটা দাঁড়ায়? যদিও দাঁড়ায় তো আবার কাউকে দেখেন সুরার হাত পা ভেঙে দেয়। খবর নিলে জি, আমি ওদিকে বলতে চাইছি না, কিন্তু খালা একটু খেয়াল করেন। আমার জান্নাত রানী ফাতেমা রাতের বেলাতে ওযু করলেন, মুসাল্লায় চলে গেলেন, নামাজের পাটিতে দাঁড়িয়ে গেলেন। আর নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে
আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আরম্ভ করলেন। নফল ইবাদত করছেন। আল্লাহর প্রিয় নবীর প্রিয় বেটি হযরতে জান্নাত রানী সাজদাতে মাথা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এত কাঁদলেন রে বাবা। আমার আল্লাহ পাক গায়ব থেকে হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল, জিবরিল, দেরি করিস না। ওই দেখ নবীর বেটি ফাতেমা আমার দরবারে মাথা রেখে দিয়ে নিজের পেশানি ঝুঁকিয়ে দিয়ে আমি আল্লাহকে সবার চাইতে বড় বলে ডাকছে রে। আমার ফাতেমা আমাকে দয়ালু বলে, রাহিম বলে, রহমান বলে ডাকছে রে। এ জিবরিল যা।